নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। বন্ধুরা, আজ আমি বানাবো ভাজা পুলি। এই ভাজা পুলি রেসিপিটা খেতে দারুণ টেস্ট, দারুণ মজার, আর বানানো কিন্তু খুব সোজা। তো দেখো, ভাজা পুলি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি নারকেল কুড়ো, আর এখানে নিয়ে নিয়েছি গুড়। তো গুড় আর নারকেল দিয়ে প্রথমে আমি নারকেলের পুর তৈরি করব। তো তার জন্য গুড়টা কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি আখের গুড় নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে এবার নারকেল কুড়োটা গুড়ের মধ্যে দিয়ে দেব। গুড়টা কিন্তু এমনিতেই কালো, তার জন্য পুরটা একটু কালো হবে, তবে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা। আর দেখো, নারকেলটা আমি গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। তো আমি নারকেলটা খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এতে গুঁড়ো দুধটা কিন্তু মানে দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু গুঁড়ো দুধটা দিলে এর ফ্লেভারটা দারুণ হয়। একদম ক্ষীর ক্ষীর গন্ধ ভাব হয়, মানে খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা। এইরকমভাবে একবার করে দেখো, দারুণ টেস্ট হয় এই পুরটা। তো এর মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো এবার দুধটাকে নারকেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটা সুন্দর বেরোয় এবং খেতেও ভালো লাগে। তো এর মধ্যে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এইভাবে নারকেলের পুর বানানো কিন্তু খুব সোজা, একবার এইভাবে বানিয়ে দেখো এবং খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো নারকেলের পুর কিন্তু আমার চটজলদি রেডি হয়ে গেল। তো এটাকে আমি একটি পাত্রে নামিয়ে নেব। খুব সহজেই কিন্তু এই নারকেলের পুরটা বানানো যায়, আর কোনো একটা ভেজাল নেই, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এবার ভাজা পুলি বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা। এবার ময়দাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব চিনি, 1 চামচ চিনি দিলাম। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো আমি এখানে 4 চামচ সাদা তেল দিলাম, তোমরা তেলের বদলে ঘিও দিতে পারো। আমি এখানে তেল দিলাম, দিয়ে দেব কালো জিরে, দিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ময়ান করে নেব। আর ময়দাটা যত ভালো করে ময়ান হবে, ভাজা পুলিটাও কিন্তু খেতে দারুণ টেস্ট হবে, ততটাই মোলায়েম হবে। তো এর জন্য ময়দাটাকে খুব ভালো করে কিন্তু ময়ান করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিলাম। তো দেখো, ময়দাটা আমার খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেছে, এভাবে মুঠোর মধ্যে চলে আসছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, ময়দাটা কিন্তু আমার ভালো করে ময়ান করা হয়ে গেছে। তো এবার একটু একটু জল দেব, আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো, একটু একটু জল দিচ্ছি আর খুব ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দা মাখা আমার হয়ে গেছে। ময়দাটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিলাম। তো এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিটের মধ্যে এটাকে রেস্টে রেখে দিলাম। তো তারপর আমি দেখো ফিরে আসলাম ময়দাটা। তো দেখো, একদমই রেডি হয়ে গেছে ময়দা মাখাটা, খুব দারুণ হয়েছে। তো আবারও কিছুক্ষণ এটাকে আমি মেখে নেব একটু ভালো করে। একটু 2 হাত দিয়ে এভাবে মাখলে মাখাটা খুব ভালো হয়। আর ময়দা মাখা যত ভালো হবে, অবশ্যই এই ভাজা পুলিটা খেতে ততটাই ভালো হবে। তো ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম। এবার একটু একটু এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি আমি কেটে নেব। পুরি বানানোর মতো যে লেচিটা হয়, সেরকম লেচি কিন্তু কেটে নেব। তো দেখো বন্ধুরা, এরকমভাবে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। তো চলো সবগুলো লেচি কেটে নিই।
তো লেচি কাটা আমার হয়ে গেছে। তো এর মধ্যে একটি লেচি নিয়ে নিলাম, নিয়ে একটুখানি ময়দা দিয়ে, অনেকে তেল দিয়েও করতে পারো, তো আমি ময়দা দিয়েই করলাম। এবার একটি পুরির মতো বানিয়ে নেব। পুরির মতো খুব বেশি বড় করব না, মাঝারি সাইজের করব। তো দেখিয়ে দিয়েছি তোমাদের কীরকম ভাবে করব। আর এই ভাজা পুলি বানানোর জন্য বন্ধুরা বাজারে এখন কিন্তু যে ভাজা পুলি বানানোর যে শেপটা সেটা পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সেটাতে বানানো আরও সহজ। কিন্তু যদি না থাকে সেটা হাতে কিভাবে বানানো যায় সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার এরকমভাবে পুরিটা বানালাম, বানিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দেবো মাঝখানটায় পুরটা দেব, দিয়ে এভাবে দু সাইড মুড়ে নেব। খুব সোজা কিন্তু বন্ধুরা, দারুণ মানে খুব সহজেই হয়ে যায়, কোনো ভেজাল নেই ভাজা পুরি বানানোটা। তো এভাবে দুই সাইডগুলো আমি এভাবে হাতের সাহায্যে এভাবে টিপে টিপে একসাথে করে দিলাম। আর যদি না মানে ফেটে যায় বা একটু ডিজাইনের জন্য এভাবে ডিজাইনটা করে নিলাম। অনেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে, তো আমি এভাবেই করলাম। আরও সুন্দর সুন্দর আরও অনেক রকমের ডিজাইন করা যায়। আর যদি এভাবে হাতে বানানো কষ্ট হয় তাহলে বাজারে কিন্তু অবশ্যই কিনতে পাওয়া যায় এই যে ভাজা পুলি বানানোর যে একটা শেপ আছে, সেই শেপটা কিন্তু কিনতে পাওয়া যায়। এর মধ্যে পুরটা দিয়ে এভাবে টিপে দিলেই কিন্তু হয়ে যায়, খুব সোজা সেই মোল্ডের মধ্যে ভাজা পুলি বানানোটা। তো এভাবে আমি হাতে বানালাম, যদি কারোর কাছে না থাকে হাতেও বানানো যায়, তো তার জন্য। তো দেখো বন্ধুরা আরেকটি পুরি আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরিটা হবে, এরকম মাঝারি সাইজের পুরিটা করব। তার মধ্যে আমি পুরটা দিয়ে দেব, মিডলে মাঝখানটায় পুরটা দিয়ে দেব, দিয়ে এবার দু সাইড মুড়ে নেব। কেউ যদি ডিজাইন করতে না চাও দুই সাইড মুড়ে নিলেই হবে, তবে ডিজাইন করলে একদিকে ভালো, কোনো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, আবার দেখতেও সুন্দর হয়। তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই এভাবে টিপে টিপে কিন্তু খুব সহজে একটি মানে সাধারণত এক ডিজাইন তৈরি করা যায়। আর সেটা দেখতে খুব খারাপ হয় না, একদম মানে খুব ভালোই হয়। তো দেখো একটি সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে গেল। তো দেখো আমি সবগুলা ভাজা পুলি বানিয়ে রেডি করে নিয়েছি। তো চলো বানানো আমার ভাজা পুলি রেডি হয়েছে, তো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার ভাজি করে নেব। তো এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি, আর ভাজার ক্ষেত্রে কিন্তু সাদা তেলটাই ভালো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তো তার মধ্যে এবার পুলিগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এভাবে তেল ছিটকে ছিটকে দিতেই কিন্তু দারুণ সুন্দর করে ফুলে যাচ্ছে, দেখতেও বেশ লাগে, আর খেতে তো অবশ্যই সুস্বাদু। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর ভাজাটা হওয়ার পর কিন্তু এই ভাজা পুলিটাকে দারুণ লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা আর আমার ভাজা পুলি একদমই রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে বন্ধুরা। তো বাকিগুলোও এভাবেই আমি বানিয়ে নেব। তো চলো এভাবেই বাকি পুলিগুলো বানিয়ে নিই। এভাবে উপর থেকে তেল ছিটকে ছিটকে দিলেই কিন্তু দারুণভাবে ফুলে ওঠে, ভাজতেও দারুণ লাগছিল। তো ভাজা আমার হয়ে গেছে, তো চলো নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাজা পুলিগুলো, এবং খেতে তো অবশ্যই সুস্বাদু হয়েছে। তো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।